হ্যালো ফ্রেন্ড, আমি টিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, এটা কিন্তু ছিল গতকালকের ব্লগ। কালকে তো আর আপলোড দিতে পারিনি, তাই আজকেই দিলাম। দেখো, কালকে যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই জন্য একটু আগে প্রথমেই আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবার ঠাকুর পুজোর একটা ব্যাপার আছে, সেই জন্য প্রথমেই আমি ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো একটু আলপনা। আমার আলপনা দিতে খুব ভালো লাগে। কালকে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তারপরে এবার রান্নাও করতে হবে, সেই জন্য আমি আলপনাটা সিম্পলের মধ্যেই দিলাম। আবার অন্য দিন দিলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো, তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিলাম। ঠাকুরটাকে আমার কেমন সুন্দর লাগছে, দেখো রাধারানীকে কত সুন্দর লাগছে। তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে আমি প্রথমেই করলাম ডালটাকে ভাজা করে নিলাম। একটু ভেজে নিয়ে তারপরে আমি জলে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। কারণ জলটা আমি অনেকবার 2-3 বার ধুয়েছি, কারণ ডালে অনেক নোংরা থাকে, তো সেই জন্য অনেকবার করে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো, ভালোভাবে সেদ্ধও বসিয়ে দিয়েছি, ভালোভাবে ক্লিন হয়ে যাওয়ার পর। আর এদিকে আমি সয়াবিনের তরকারি করব বলে সয়াবিনটাকেও আগে থেকে ভিজিয়ে রাখলাম, যাতে সয়াবিনটা একটু নরম হয়, নাহলে অনেক শক্ত থেকে যায় কম টাইম জলে ভিজিয়ে রাখলে। তারপরে দেখো, এদিকে আমি করব ঝিঙে আলুর পোস্ত। সেই জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঝিঙে আর আলুগুলোকে। এটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। যেহেতু ঝিঙে নরম, সেই জন্য ভাজা সেই মতো হবে না, তাও মানে একটু তেলের ওপর দিয়ে দিলাম আর কি। ঝিঙে দিয়ে তো এমনিই জল বেরোবে, সেই জন্য আমি আর নুন এক্সট্রা করে দিলাম না, নাহলে তো ঝিঙে ভাজা হবে না, উল্টে জল হয়ে যাবে পুরো কড়াইতে। তারপরে দেখো, এদিকে আমি শিলে আমি মশলা করে নেব। সেহেতু মশলা মানে বেশি কিছু না, জাস্ট শুধু পোস্ত, ওতে আর কিছু দেবো না। লঙ্কা আমি এমনি চিড়ে করা দেবো, আর বাটবো না, কারণ লঙ্কা বাটলে যদি হাত আরে জ্বালা করে, সেই জন্য আর আমি লঙ্কাটা বাটলাম না। তারপর দেখো, এদিকে ঝিঙে আলু ভাজাও হয়ে গেছে। তারপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। দেখো, সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ওই আগে থেকে বেটে রাখা পোস্তটা, যেটা তোমাদেরকে দেখালাম আমি শিলেই বেটেছিলাম। কারণ অল্প জিনিস মিক্সিতে সেইভাবে হয় না, পেস্ট হয় না, যেন গোটা গোটাই থেকে যায়। সেই জন্য আমি অল্প জিনিস হলে একটু শিলেতেই বেটে নেওয়ার চেষ্টা করি। তারপর দেখো, এখানে পোস্তটাও হালকা ভাজা হয়ে গেছে। তারপরে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তারপরে দেখো, টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি দিয়ে দিলাম একে একে লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো। তারপরে আমি ওটাকেও একটু নাড়তে থাকবো। এবার ধরে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু আমি দিয়ে দেবো ওতে জল। দেখো, জল দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এর ওপর থেকে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পারো সেই মতো লঙ্কা দিও। আমরা একটু বেশিই ঝাল খাই, সেই জন্য আমি 4-5টা আরও এক্সট্রা কাঁচা লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কাও একটু দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, আমি ভাতটাও বসিয়ে নিচ্ছি। এদিকে ভাতটাও আমার কিন্তু বসে গেল, আর ওদিকে দেখো মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ওই আগে থেকে ভেজে রাখা ঝিঙে আর আলুটাকেও আমি তুলে দিলাম। এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা কে কে রান্নাতে গরম জল ইউজ করো না ঠান্ডা জলই ইউজ করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ঠান্ডা জলই বেশি ইউজ করি, মাঝে মধ্যে গরম জল ব্যবহার করি। তারপর দেখো, আমি এদিকে জল দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটা অনেকটাই বড় বড় রয়েছে, সেই জন্য ভালোভাবে সেদ্ধ করার জন্য আরও একটু কিছুটা জল দিয়ে আমি ঢেকে দেবো। আর গতকাল তোমাদের কি রান্না হয়েছিল সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তো রেসিপিগুলো তোমরা দেখছো, আর কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তারপরে দেখলেই তো, কথা বলতে বলতে হয়ে গেছে ওদিকের সবজিটা আমার সেদ্ধ। তারপরে এদিকে আমি বেটে নিচ্ছি একটু আদা আর জিরে, ডাল করব বলে। সেই জন্য ভেবো না যেন এতটা আদা আর জিরে আমি ওই একই ডালেতে দিয়ে দেবো। এটা আরও অন্য সবজি রান্না করার জন্য আমি বেশি করেই
বেশি করেই একেবারে বেটে নিলাম, সেই বারবার বাটবো। তারপরে দেখো এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে আমি দিয়ে দেবো ওই জিরে আর আদাটা বাটা, একটু অল্প পরিমাণ, বেশি দিলে নাহলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো এদিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটোটাকেও একটু ভেজে নেবো। দেখো এদিকে টমেটোটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর টমেটোটা যেহেতু কড়াইতে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো, তারপরে আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেখো ভালোভাবে করে নিয়েছি আর কড়াইতে লেগে নেই। তারপরে আমি দিয়ে দিলাম একে একে হলুদ আর স্বাদ মতো লবণ। তারপর যেহেতু টমেটোটা সেদ্ধ হয়নি, ডালটা তো সেদ্ধই ছিল, তারপরে আমি ওই জন্য লবণ আর হলুদ দেওয়ার পর আমি একটু ঢেকে দেবো, তাহলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাহলে সেই টমেটো খেচে থাকলে ভালো লাগবে না, কীরকম বাজে লাগবে। তো দেখো এখানে কিন্তু ডাল আমার হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি লাস্টে দিয়ে দেবো চিনি আর ঘি দিয়ে লাস্টে নামিয়ে নেব। তারপরে দেখো আমি করেছিলাম সয়াবিনের তরকারি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি ভাতের প্লেটে সার্ভ করে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এটুকুই, বাই।